এই হচ্ছে কচু কাটা মুকামের আসল রহস্য। এইভাবে পাথরের মধ্যে যদি কচু রাখা হয় তাহলে নাকি মানুষের মনের আশা পূরণ হয়। কচু কেটে এই যে রাখা হয়েছে। এই কচু কাটিয়ে দেওয়া হয়েছে নাকি মানুষ পসিবল পাইতা মানব এখনো পাইরা মানে যে কোনো সমস্যা পড়লে আপনার বিদেশ হোক বা বাংলাদেশ হোক বেমার আজার বড় আপনার ফ্যামিলির মাঝে কোনো এমনি ঝগড়া হইয়া যদি কোনো জো থাকে দ্বন্দ্ব থাকে তাও আইয়া কচু কাটিয়া দেন গোপনে তারা কোয়া নাই কচু কাটিয়া উপরে ইট দিয়া তো ইয়া গেলে এইভাবে রাখা হয়। আসসালামু আলাইকুম। পুণ্যভূমি সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখার 360 আউলিয়ার অন্যতম হজরত সৈয়দ ইয়াকুব শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলে। রহস্য ঘেরা এই মাজারের সকল ইতিহাস এবং এই মাজারে কি আছে সব কিছুই আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে কিভাবে এই মাজার ভ্রমণ করবেন তার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা এখন যাচ্ছি 360 আউলিয়ার একজন অন্যতম অলির মাজারে, যিনি হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির সাথে এই এলাকাতে এসেছিলেন এবং এই এলাকাতে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, যার নামটা হচ্ছে ইয়াকুব শাহ নাকি হযরত ইয়াকুব শাহ। তো আমরা উনার মাজারে যাচ্ছি এবং উনার মাজার সম্পর্কে আসলে একটি ইন্টারেস্টিং ইতিহাস আছে এবং এই এলাকায় লোকমুখে প্রচলিত একটি সত্য ইতিহাস, যেটা যে এখানে মানুষ আগে মানে কচু কেটে সেই মাজারে নিয়ে নিয়ত করে দিত যার যে সমস্যা আছে, এবং সেই সমস্যার সমাধান নাকি মানুষ মানে লোকজন পেত, যার কারণে আসলে এই নামটি হয়েছে কচু কাটার মুকাম নামে এই এলাকায় পরিচিত এই মাজারটি, এবং একটি গরম মাজার হিসাবে পরিচিত। কিন্তু এই কচু কাটার মাজার কচু কাটার মাজার নামে সবে চিনই নাকি নাকি এই নামের মানে কাহিনীটা কি আছে ইতিহাসটা? ইতিহাস তো তাই তো জঙ্গলও আসতা জঙ্গল থেকে আসতা গায়েব হয়ে গেছে না, ওই যে কচু কাটার নাম কচু কাটে দিতা আগে খুব বেশি গরম আছে টাইম দিতা নি না মানুষের না মানুষে দিতা এটা নিয়ত করে দিতা যে কোনো সমস্যার কারণে আপনার একটা চুরি হয়েছে বা ইয়ে হয়েছে সমস্যা করবো যে সুর এর ক্ষতি বল মানে সত্যি যদি চুরি করে থাকে তার ক্ষতি বল হে ভাই দিব মানে ওটার কারণে কচু কাটার মানে মানুষের নিয়ত করিয়া কচু কাটিয়া নিয়ে নদীটা এমনি বেমার আজার হইলেও যে কোনো সমস্যা লাগে যে কোনো সমস্যা লাগে মানুষের নিয়ত করিয়া কচু কাটিয়া নিয়ে দেই